কয়েকদিন আগে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে নতুন একটি চলচ্চিত্র নাদানিয়া। এটা অভিনয় করেছে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান আর খুশি কাপুর। দুইজনেই প্রায় স্টার ফ্যামিলির থেকে আসা। নেপিট স্টার ফ্যামিলি থেকে বলিউডে বছর বছর একটা না একটা আসেই, এবং তারা ভালোই করছে। হ্যাঁ, তাদের দারুণ করছে তারা। তো সিনেমাটা হলো এই সময়ের তরুণ তরুণীর প্রেম, ভালোবাসা, দ্বন্দ্ব, এই সময়ের মনস্তত্ত্ব, হ্যাঁ, ফান, গেম, হ্যাঁ, তার রিলেশনটার একটা গেম মনে করে, বা জীবনটাকে আচ্ছা ঠিক আছে একভাবে কেটেই যাবে, এই এতটা সিরিয়াস না, এরকম একটা গল্প। হ্যাঁ, প্রেমের গল্পে কিভাবে গেমটা হয়, টুইস্ট আছে, ইন্টারেস্টিং আছে। সাইফ পুত্র ইব্রাহিম ভালো অভিনয় করেছে, একদম বাপের জেরক্স কপি, দেখতে একদম বাবার মতনই। বাবাও শুরুতে এমনই ছিলেন। হ্যাঁ, আর খুশির মধ্যে খুশি কাপুরের মধ্যে অতটা খুশি ছিল না, যতটা হাসতে চেয়েছে ততটা স্বতঃস্ফূর্ত ছিল না। যেমন অনন্যা পান্ডেরা যেভাবে চমৎকার অভিনয় করছেন, খুশি অতটা চমৎকার করতে পারে নাই, তবে চেষ্টা আছে। একটু রোবোটিক বা একটু শক্ত মনে হয়েছে, যে আর একটু ভালো করলে ভালো হতো। গানগুলি ভালো, ইন্টারেস্টিং, সিনেমাটোগ্রাফি ভালো। হ্যাঁ, ক্লাসরুম যে বিশ্ববিদ্যালয় কলেজ দেখিয়েছে সেটা দারুণ। যদিও এমন শিক্ষার ব্যবস্থা, এরকম ক্লাসরুম, এরকম পাঠ, এরকম ফান্ড সবকিছুতে একটা কলেজে হয় কিনা, সিনেমা তো একটু বাস্তবতার লাইন থেকে একটু উপরেই চলে। আর ভালোবাসা তো কোনো যুক্তি নাই। হ্যাঁ, আর তরুণদের কি আর থাকবে, কোন লজিক ফজিক থাকবে? মানে বিপদের সময় তারা ঠিক কাজটা করে, কিন্তু যখন মগামি করে মগামি করতেই থাকে। তো এই যে ধনীদের কাণ্ড কারখানা আর কি এই সিনেমার মূল উপজীব্য। তরুণদের মনস্তত্ত্ব, প্রেম, ভালোবাসা, হাসি তামাশা, গেম। আবারও বলছি, গল্পে একটা গেম আছে। হ্যাঁ, বললে তো আর নেটফ্লিক্সে অনেকে দেখবেন না, ওই দিক থেকে যাচ্ছি না। তবে জিনিসটা ইন্টারেস্টিং আছে। অ্যাক্টিং দিকটা যদি মেয়েটার হাসিটাই ভালো লাগে, তারপরে একটু রোবোটিক আছে অ্যাক্টিংয়ে, তারও আরেকটু চর্চা করে আসলে ভালো হতো। সিরিয়াস না থাকলে চর্চা কেমনি করবে আমি ঠিক জানি না তারা কতটা সিরিয়াস ছিল। নিশ্চয়ই সিরিয়াস ছিল, কারণ এত বড় প্রজেক্টে সিরিয়াস না হওয়ার কোনো উপায় নাই। চিত্রনাট্যটা আমার কাছে ভালো লাগছে, সংলাপ ভালো, ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, তো যে জিনিসটা বলা যায় যে এই সিনেমাগুলি একটু মানে সব মানুষের কাছে কেন জানি পৌঁছাইতে পারতেছে না। হ্যাঁ, রেজাল্ট তো অতটা ভালো শুনতেছি না। তো এই যে যে এই বিষয়গুলো একটু কেন যে পৌঁছাইতে পারতেছে না, সেটা একটু খোঁজ খবর নেওয়া উচিত। এটা কারা করবে? প্রযোজনা প্রতিষ্ঠান। তাদেরই করা উচিত যে কতটা রিয়েলিটির কাছাকাছি রাখা যায়। গল্পের আবেদনটা, সামাজিক আবেদন কতটা কাছাকাছি রাখলে গল্পে শক্তিতে দর্শককে টানবে। দক্ষিণ ভারতের অনেক সিনেমা আছে যেগুলো একদম মারদাঙ্গা, কিন্তু দর্শক টানে, কারণ সেখানে কোথাও না কোথাও গিয়ে দর্শক নিজেকে রিলেট করতে পারে, নিজেকে দেখতে পায়, অথবা নিজে ওইটা হইতে চায়, অথবা সে মনে করে এমনটা হওয়া উচিত। হ্যাঁ, বিশেষ করে শাহরুখের শেষে জওয়ান সিনেমাটা ইলেকশন বা রাজনীতি নিয়ে যে বয়ানটা দিছে, সেটা সব মানুষেরই কথা বলছে। এই যে যে আমি বলছি না সব সিনেমাতেই রাজনীতি আসবে, অর্থনীতি আসবে, জীবন সংসার আসবে, প্রেম আসবে। দেখেন, রাজনীতির বাইরে কিছু নাই। রাজনীতি মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে, প্রেমও। অঞ্চলের প্রেম কেমন হবে সেটা রাজনীতির পরিস্থিতি, হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে। বা এটা আমরা হয়তো বুঝি, আবার অনেকে বুঝি না। যাই হোক, সিনেমাটা উপভোগ্য। যারা একদম নিটল বিনোদন দেখতে চায়, এই ফান এইসব দেখতে চায়, তাদের জন্য নাদানিয়ান সিনেমাটা চমৎকার হতে পারে।